বরাক রিজিওনাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমির রামকৃষ্ণনগরে রাতের অন্ধকারে গ্রামে গোহত্যা, 4 অভিযুক্ত গ্রেপ্তার। ঈদের আগের রাতে চুপিসারে গো হত্যা করে মাংস পাচারের ঘটনায় বুধবার রাতভর অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাতাবালী পুলিশ। শিলচরের রামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বেপরোয়া ডাম্পারের ধাক্কায় চুরমার অটো। ঘটনাস্থলে মৃত্যু মা ও শিশুপুত্রের, গুরুতর জখম অটোচালক সহ পরিবারের আরও 3 সদস্য। লজ্জিত মুসলিম সমাজ, চলন্ত বাসের পর এবার লম্পট পৌড়ের লালসার শিকার ভিনধর্মী যুবতী। ঘটনা ঘিরে উত্তপ্ত নিলামবাজার। অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি মুসলিম ধর্মাবলম্বীদের। অরুণোদয় প্রকল্পে ব্যাপক অনিয়ম, বিজেপি নেতাদের কবলে পুরো অরুণোদয় প্রকল্প। জিপি অফিস ঘেরাও করে অরুণোদয় বঞ্চিতদের বিক্ষোভ প্রদর্শন উত্তর কাঞ্চনপুরে। ওয়াকফ বিল আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে তামিলনাড়ুর ডিএমকে। তামিলনাড়ু বিধানসভায় পাশ নিন্দা প্রস্তাব। বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যানলি জানিয়েছেন তার সরকার ওয়াকফ সংশোধনী বিলটি খারিজ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে। কালো আইন ওয়াকফ বিল। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে মুসলিম পার্সোনেল ল বোর্ড। এবার প্রথমবারের মতো শ্রীভূমি জেলা পরিষদ আসনে পাতারকান্দির ইচ্ছুক প্রার্থীরা নিজেদের মনোনয়ন পাতারকান্দি সমজেলা কার্যালয়ে জমা দিতে পারবেন। পাতারকান্দি সমজেলা কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন গ্রহণ হবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস 50% আসন জিতলে রাজনীতি ছেড়ে দেব ঘোষণা অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। মুসলিম বিরোধী ওয়াকফ বিলকে সমর্থন করতেই জেডিইউ ছাড়লেন 2 মুসলিম নেতা। পক্ষে 128টি ভোট, বিপক্ষে 95টি। লোকসভার পর এবার গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল। কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতি সইয়ের অপেক্ষায়। কোটি কোটি মুসলিম দুঃখ পেয়েছেন মোদী সরকারের ওয়াকফ বিলকে সমর্থন করায় নীতিশ কুমারের দল ছাড়লেন 2 মুসলিম নেতা। এবারে শুনবেন বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমির রামকৃষ্ণনগরে গ্রামে গো হত্যা করে 4 অভিযুক্ত গ্রেপ্তার। ঈদের আগের রাতে চুপিসারে গো হত্যা করে মাংস পাচারের ঘটনায় বুধবার রাতভর অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাতাবালী পুলিশ। ধৃতরা হল রাতাবালী থানাধীন মাগুরা গ্রামের রহিমউদ্দিন, আজমউদ্দিন ও আব্দুল কাদির। এর আগে ঘটনার পর মুসলেক উদ্দিন নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তোলার পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। উল্লেখ্য যে ঈদের আগের রাতে গো হত্যা করে মাংস পাচারের ঘটনাকে ঘিরে ঈদ উল ফিতরের দিনে উত্তপ্ত হয়ে উঠেছিল রামকৃষ্ণনগর। রাতাবালী থানার নেবিয়া পুলিশ ফাঁড়ি এলাকার মাগুরাচোলা হাতি ডিপোতে গো হত্যা ও মাংস পাচারের চেষ্টা আজ করে এদিন রাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাত প্রায় 10টার দিকে এক বাড়িতে গোপনে গো হত্যা করে পাচারের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ওই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলেই। পরে ওই বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান চালানো হয়। এতে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও বস্তাবন্দি মাংস ফেলে যায় ঘটনাস্থলেই। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন শত শত মানুষ ওই দিন রাতেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতাবালী থানার পুলিশ ও সিআরপিএফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ
অভিযুক্তদের বাড়ি থেকে বস্তাবন্দি মাংস ও 2টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে।